ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। হে গাজার অধিবাসীরা, হে ফিলিস্তিনের অধিবাসীরা, হে নির্যাতিত মুসলমানেরা, ও নির্যাতিত মানুষেরা, তুমি যদি তোমার উপর যে স্টিম রুলার চলছে নির্যাতনের, এটা দেখার পরেও তুমি যদি কৃতজ্ঞ হতে পারো, ধৈর্যশীল হতে পারো, আল্লাহর উপর ভরসা করতে পারো, সময় আসবে, সময় ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ। এই আয়াত আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের ঈমানকে বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, পৃথিবীর যত জায়গায় যত মুসলমানেরা নির্যাতনের শিকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নুসরত করেন, মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা সাহায্য করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ, আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুরুতেই এই আলোচনার সূচনাতেই দোয়া করছি, বর্তমান সময়ে আমাদের যে কঠিন একটা অবস্থা যাচ্ছে, যে আবহাওয়ার কারণে আমাদের জনজীবন এখন বিপর্যস্ত, যেটা আমরা ইতিপূর্বে দেখি নাই। আমাদের বাংলাদেশের জমিনে আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে এই জমিন উত্তপ্ত হয়ে উঠছে। এই জমিন একসময় সবুজ ছিল, শ্যামল ছিল, এখানে নদী ছিল, নালা ছিল, সুফলা সুজলা শস্য শ্যামলা বাংলাদেশ ছিল। আর সেই বাংলাদেশ আজকে মরুভূমির দিকে ধাবিত হচ্ছে। এটা একটা কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতের একটা অন্যতম আলামত হলো এটাই যে আমরা দেখব যেগুলো মরুভূমি ছিল সেটা হয়ে যাবে নদীমাতৃক, আর যেটা নদীমাতৃক ছিল সেটা ধীরে ধীরে মরুভূমি হতে থাকবে। আমরা আজকে সেটাই দেখতে পাচ্ছি। এবং অতি সম্প্রতি আরও যারা গবেষক তারা বলেছেন যে ভবিষ্যতে বাংলাদেশে আর কি 45 ডিগ্রি 46 47 50 পর্যন্ত চলে যাবে, যা আমরা এখন ভাবতেও আমাদের আর কি একটা কঠিন অবস্থা। জি, সেটাই। তো এই জন্য এখন উপায় কি? উপায়টা হলো আল্লাহর কাছে দোয়া করা, তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, যেই কথাগুলো আমরা বারবার বলি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনি খুলে দেখবেন, পাবেন সেখানে সূরা নূহের মধ্যে তিনি বলেছিলেন তার জাতিকে যে তুমি যদি বৃষ্টি পেতে চাও, 5টা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 3টা নিয়ামত হলো প্রকৃতির সাথে সম্পৃক্ত। যদি বৃষ্টি পেতে চাও সমাজে, যদি তুমি চাও যে তোমার এই ভূমি বা জমি চারপাশে নদী নালাতে ভরপুর হবে, যদি তুমি চাও যে তোমার এই জমিন আল্লাহ তাআলা সবুজ করে দিবেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তাহলে রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি জনপদের লোকজন ঈমান আনতো আর আমাকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আকাশের দুয়ারকে খুলে দিতাম, বরকতের দুয়ারকে উন্মোচন করে দিতাম। সেই বরকতের দুয়ার কি? বৃষ্টি। যে বৃষ্টিটা হলো আমাদের জন্য উপকারী বৃষ্টি। এই বৃষ্টি দুবাইয়ের বৃষ্টির মতন না। এই বৃষ্টি এমন বৃষ্টি যেটা আমাদের সমাজের জন্য, জনজীবনের জন্য উপকার নিয়ে আসে। তো রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আমরা আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, আমাদের তওবাগুলোকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের মানুষ অন্যায় করে, অশ্লীলতা যখন সমাজের মধ্যে বেড়ে যায়, সমাজের মধ্যে যখন মানুষ যাকাত দিতে চায় না, সাদাকা দিতে চায় না, আল্লাহর দেয়া সম্পদ যখন খরচ করতে চায় না, আল্লাহ তাআলা তখন বৃষ্টি বন্ধ করে দেন। তো এই অপরাধ আমাদের, এই দায় আমাদের। এবং এটা একজন দুইজনের অপরাধ না, এটা একটা সমাজের অপরাধ, সামাজিক অপরাধ। এই কারণে সামাজিকভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আর পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে এই জমিনকে ধ্বংসের পেছনে, এই যে আজকে আবহাওয়াকে উত্তপ্ত করার পেছনে আল্লাহ তাআলা যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় নেমে আসে
এটা তোমাদের হাতের কামাই, এটাও আমাদের মাথায় রাখতে হবে। প্রতি বছর আপনারা দেখবেন ধনী রাষ্ট্রগুলো G7 G8 সম্মেলন করে। আমি বুঝি না তারা সম্মেলন করে কি নিয়ে। এই দুটো বিষয় আমি বারবার প্রতি বছর দেখি, আপনারাও লক্ষ্য করবেন। এরা এই ধনী রাষ্ট্রগুলো 7টা 8টা দেশ মিলে তারা যে সম্মেলন করে, সম্মেলনের মধ্যে দুটো বিষয় আমি খেয়াল করি। পৃথিবীকে কতটুকু তারা উত্তপ্ত করবে, কয় ডিগ্রি বাড়াবে, এটা তারা ওই সম্মেলনের মধ্যে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ আমরা অর্থ উপার্জন করব, এটার জন্য এই পৃথিবী উত্তপ্ত হবে, অর্থাৎ কলকারখানা বাড়বে, কতটুকু আমরা বাড়াবো এটা নিয়ে তাদের হয় আলোচনা। পাশাপাশি গরিব রাষ্ট্র, কিছু ফকির রাষ্ট্র আছে, তৃতীয় বিশ্ব আছে, এদেরকে আমরা কয় টাকা দান করব, খয়রাতি দিব, এগুলো নিয়ে তারা কিছু আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা তৃতীয় বিশ্বের কথা চিন্তা করো। এবার তো এমন ঘটনা ঘটতেছে যে যারা নিজেদেরকে প্রথম বিশ্ব বা উন্নত বিশ্বের দাবিদার মনে করে, এখন তারাই প্রকৃতির রোষানলে পড়ে গেছে। তোমরা নিজ হাতে এই জমিন, এই পৃথিবীকে ধ্বংস করবে, গাছ নিধন করবে, তারপরে বরফ গলাবে, উত্তপ্ত করবে, আর এইভাবে প্রকৃতি তোমাদেরকে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা তোমাদের হাতের কাজ। এটা আমাদের চিন্তা করা দরকার। আজকেও মনে হয় এক জায়গায় পত্রিকা দেখলাম যে আমাদের দেশেই দেখা গেছে কোনো কোনো অঞ্চলকে এক একটা জোন করতে গিয়ে আমরা লক্ষ লক্ষ বৃক্ষ নিধন করেছি। এই যে লক্ষ লক্ষ বৃক্ষ আমরা নিধন করেছি, এর পরিবর্তে আমাদের একটা গাছ কাটলে 2টা গাছ লাগানো দরকার ছিল। আমরা আদৌ তা করেছি কিনা? শুধু ওই যে আপনি আমি দোয়া করব আর বলবো আল্লাহ তো শুনে না। আল্লাহ কেন শুনবেন আপনার আমার কথা? আকাম করব তারপরে বলবো আল্লাহ শুনেন না, এটা তো হবে না। এই জন্য আমাদের তওবা করা উচিত, আর এই জাতীয় কাজগুলো থেকে আমাদের ফিরে আসা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আমরা সূরা ইব্রাহিমের আলোচনা শুরু করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সূরা ইব্রাহিমের আলোচনা আমরা শুরু করেছিলাম এবং সূরা ইব্রাহিমের শুরুতে কিছু আয়াত আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। তো এর মধ্যে আমার যতটুকু মনে আছে যে আমরা 4 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনাটা আজকে শুরু হওয়ার কথা। সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আপনার আমার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজার হাজার বছর আগে মূসা আলাইহিস সালামের যুগের কথা, ফেরাউনের কথা বারবার কেন বলেন? বা এই যে সূরা ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকরণে একটা সূরা, এই সূরা দিয়ে আমরা কি করব? আমরা একটা কথা প্রায় বাংলাতে বলি বা বাংলা ভাষায় আমাদের প্রচলিত আছে, সেটা হলো যে ইতিহাস থেকে শিক্ষা নেন। আমরা যখন ইতিহাস পড়ি, ইতিহাস থেকে শিক্ষা নেন। কেন? এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগের যুগের মানুষদের যে সকল ভুল ছিল, সে ভুল থেকে যদি আমরা শুধরাতে পারি তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো। আর যদি সেখান থেকে শিক্ষা নিতে না পারি তাহলে আবার সেই ভুল আমরা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন হাজার হাজার বছর আগের ঘটনা তুলে ধরেছে। এটা কেন? এটা এই কারণে যে তৎকালীন সময়ের কাফেরদের আচরণগুলো এমন ছিল যে তাদের আচরণ আর আগের যুগের কাফেরদের আচরণ মিলে যাচ্ছিল। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে একদিকে কাফেরদেরকে সতর্ক করেছেন যে তোমরা যা করছো তোমাদের মতন আগেও এরা করেছিল, তোমাদের চাইতে এরা বেশি শক্তিশালী ছিল, এরা অনেক কিছু মনে করতো, আল্লাহ তাআলা কিন্তু এদেরকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন। এটা হলো তাদের জন্য সতর্কবার্তা। পাশাপাশি ঈমানদারদের জন্য শিক্ষণীয় বিষয়, সেটা কি 2 দিক থেকে। একটা হলো খবরদার তোমাদের আচরণ যেন এমন না হয় যেটা ওরা করতেছে। আরেকটা হলো যে তুমি ভয় পেও না, তুমি হতাশ হয়েও না, ওদের আচরণে তুমি হতাশ হয়ে সব কিছু ছেড়ে দিও না, হাত পা ছেড়ে বসে দেখো না, কারণ বিজয়ের হাসিটা তোমার মুখেই লেগে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য বারবার পৃথিবীর ঘটে যাওয়া নানা ধরনের ঘটনা বারবার উল্লেখ করেছেন, আর আমরা যেন শিক্ষা নিতে পারি। এই জন্যই এই শিক্ষামূলক ঘটনাগুলো আসার পরে বলেছেন ফা'তাবিরু ইয়া উলিল আবসার, যারা জ্ঞানী, যারা চিন্তাশীল, যারা বিবেচনা বোধ রাখে, তারা যেন এই জাতীয় ঘটনা থেকে শিক্ষা নিতে পারে।
তো আমরা দেখি যে এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পান আছে, মেহেরবান রব্বুল আলামিনের নামে শুরু করছি। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি বা রিসালাত দিয়েছি বিআয়াতিনা, আমার কিছু আয়াতের মাধ্যমে। আয়াত মানে হলো নিদর্শন, এমন কিছু নিদর্শন যে নিদর্শনগুলো সবার কাছে থাকে না। এক একজন নবী এবং রাসূলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত দিয়েছেন, নিদর্শন দিয়েছেন, সেটাকে বলা হয় মুজিজা। আপনারা জানেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত দুটো মুজিজা সবসময় দিয়ে রেখেছে। একটা ছিল হাতের লাঠি, আর আরেকটা ছিল যে ওনার বগল দেশে উনি যখন হাত প্রবেশ করিয়ে বের করতেন, সেই হাতটা আলোর মতন জ্বলজ্বল করত। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার এই আয়াত দিয়ে তাকে পাঠালাম। কেন এবং কি বললাম? আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি তোমার কওমকে, তোমার জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো। এই আয়াতের আরও একটা বিষয় হলো যে কিছু ছিল মুজিজা আর কিছু ছিল বিধিবিধান। আল্লাহ তাআলার আয়াত নিদর্শন মানে হলো এই নিদর্শনের মধ্যে বিধিবিধানও অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার জাতির কাছে পাঠিয়েছেন, এবং আমরা জানি যে ফেরাউন গোষ্ঠীর কাছে তার সাঙ্গপাঙ্গ, তার সভাসদ, তার মন্ত্রী পরিষদ এবং একটা বিশাল জাতি কিপ্তিদের কাছে যখন পাঠিয়েছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাক্যটা আমাদেরকে জানিয়েছেন, আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাত, তুমি তোমার জাতিকে অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসো। এর আগেও আমি আপনাদেরকে কথা বলেছিলাম এই বিষয়ে যে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াত দিয়েছে, কোরআন বা আল্লাহ রাব্বুল আলামিনের যে ওহী, তার পক্ষ থেকে যে ওহী বা বাণী এসছে, এই বাণী ছাড়া সব কিছু অন্ধকার। মানে হলো যে আপনার কাছে বাতি আছে, আপনার কাছে ওয়্যার দিয়ে আপনি এটাকে লাইনও সংযোগ করেছেন, আপনার কাছে বৈদ্যুতিক সবই আছে, কিন্তু সুইচটাকে অন করার আপনার ক্ষমতা নেই, অথবা আপনি অন করছেন না। বাতি দেখতে সুন্দর, সবই ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সুইচকে আপনি অন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাতি আলো দিবে না, তাই তো? একটা মানুষের মাঝে সব আছে, কিন্তু সব জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত সুইচটা তিনি অন না করবেন, অর্থাৎ ওহির জ্ঞানে তিনি যতক্ষণ পর্যন্ত জ্ঞানী না হবেন ততক্ষণ পর্যন্ত তার অন্য সব যে সকল জ্ঞান আছে এই জ্ঞানটা কখনো তাকে আলোকিত করবে না। এটার সবচেয়ে বড় প্রমাণ আমরা দিতে পারি। যেমন মনে করেন, আপনি দেখবেন নাস্তিক যে সকল ভাইয়েরা আছে,
ওই সকল নাস্তিকদের কথা বলি না যাদের মুখের ভাষা খারাপ, বা যারা আসলে নাস্তিকতা কেন করে তারাও বোঝে না, তারা ঝগড়া করতে চায় বা তারা বিদ্বেষপূর্ণ আচরণ করে। এমন অনেক নাস্তিক ছিল আগে, প্রচণ্ড জ্ঞানী, তাদেরকে সবাই বলতো যে বড় পণ্ডিত মানুষ, খুব জ্ঞানী মানুষ, অনেক জানে, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু দেখা গেছে যে এই জ্ঞান দিয়ে সে বেশিদূর এগুতে পারেনি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অনেক নাস্তিক ব্যক্তিবর্গকে আমরা দেখেছি যে একটা সময় হয়তো বড় দায়িত্ব পেয়েছেন, দায়িত্বের অধিকারী হয়েছে, তো তার দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তার জীবনটা সে সততার সাথেই কাটিয়েছে। তো দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে দেখা গেছে যে এখন উনি ভেবেছেন যে আসলে সারা জীবন তো কিছুই করি নাই, আবার কবরে গিয়েও তো কিছু পাবো না, তো এই যে কয়টা দিন আছে এই কয়টা দিন অন্তত কিছু করি। তো এই জন্য উনি ওনার সততা সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছে। আপনারা খুঁজলে পাবেন, আমি নাম বলবো না, আপনি যদি খুঁজেন আপনি পাবেন। এর মানে হলো যে এই লোকটার কাছে যা জ্ঞান ছিল, যা ছিল, শুধুমাত্র সুইচটা যদি সে অন করতে পারত, অর্থাৎ ইমানটা যদি জ্বালাতে পারত, তাহলে সে আজীবন সৎ থাকত। কিন্তু সে সৎ থাকতে পারে নাই, এই জন্য তার এই বাকি সমস্ত জ্ঞান অন্ধকারের মধ্যেই পড়েছিল, কারণ ইমানের নূর তার ভিতরে ছিল না। ঠিক এমনি করে আপনি আরও পাবেন। আমরা যদি আরও দেখি, যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য দেশ, ভদ্র দেশ এবং বিজ্ঞানের উৎকর্ষতার কথা যদি বলেন, জাপানের নাম এক দুয়ের মধ্যে চলে আসে। কি এমন ঘটলো জাপানিজদের মধ্যে যে তাদেরকে আত্মহত্যার ব্যাপারে আইনি বৈধতা দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনি আত্মহত্যা করতে পারবেন, এবং একটা জায়গাও নির্ধারণ করে দেওয়া হয়েছে যে রাস্তাঘাটে সব জায়গায় আত্মহত্যা করেন না, এই একটা জায়গা আছে, এই জায়গায় আপনি আত্মহত্যা করতে পারেন। প্রশ্ন হলো, ওনাদের তো জ্ঞানের অভাব নেই, এত এত আবিষ্কার ওনাদের, এত পরিচ্ছন্ন জীবন তাদের, এত সব কিছু তাদের, কিন্তু জীবনের একটা জায়গায় গিয়ে তার মনে হয় আমার জীবনটা কাজে লাগে নাই। মানুষ কখনো আত্মহত্যা করে যখন সে জীবনের ব্যাপারে চরমভাবে হতাশ হয়ে যায়, যা হইলই না আর কিছু। অথচ তার জীবন তো এমন ছিল না, আমরা তো বলি বর্ণাঢ্য জীবন। এত বর্ণাঢ্য জীবন যাপনের পরেও এই মানুষটা কেন আত্মহত্যার পথ বেছে নেয়? কারণ তার কাছে অনেক জ্ঞান ছিল, কিন্তু এই জ্ঞানগুলোকে যে আলো দিবে এটা না থাকার কারণে তার বাকি সমস্ত জ্ঞান ভ্যানিশ হয়ে গেছে। এই জন্য একটা পর্যায়ে এসে মানুষটা আত্মহত্যা করে বসে। তো আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা এই আয়াতের এই সূরার শুরুতেও বলেছেন, একেবারে শুরুতেও বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনাকে এই জন্য দিয়েছি যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা ঠিক একইভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে আমার আয়াত তোমাকে দিলাম, এটার মাধ্যমে মানুষগুলো অন্ধকার মধ্যে পড়ে আছে, অন্ধকার থেকে তাদেরকে আলোতে নিয়ে আসো। তার মানে হলো ভাই, আপনি যতক্ষণ পর্যন্ত ঈমানের নূরে নূরান্বিত না হবেন, ঈমানের আলোয় আলোকিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান কোনো কাজে আসবে না। যেই কোনো মুহূর্তে এই জ্ঞান আপনাকে বিপথে ঠেলে দিতে পারে। জ্ঞানের মশাল, জ্ঞানের আলো যদি জ্বালাতে হয় তাহলে ওহীর মাধ্যমে জ্বালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এরপরে বলেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এবং আপনি তাদেরকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে যে তুমি তাদেরকে আল্লাহর দ্বীনের ব্যাপারে সতর্ক করো, তাদেরকে স্মরণ করে দাও। এটা মুসা আলাইহিস সালামের যুগের মানুষদেরকে বলা হয়েছে, ব্যাপারটা এমন না যে এটা তাদের জন্যই ছিল, এটা সবার জন্য প্রযোজ্য। যেমন মনে করেন একজন মানুষ যখন অবৈধ উপার্জন করে, সে বারবার চিন্তা করে এই টাকাটা যে আমি উপার্জন করতেছি বা নিতেছি, এটা তো বাংলাদেশের আইনের মধ্যে নাই, আবার ধরা ঠরা খাই নাকি। তা আমরা অনেক সময় বলি না, খবরদার, সাবধান, এই বুঝাসই না আর কি। এখন তো মোটামুটি স্পিড মানির নামে অনেক কিছুই চলে। হ্যাঁ, বাংলাদেশে এখন একজন বলছিলেন স্পিড মানি,
তো স্পিড মানি বইলে এমনভাবে উনি বৈধতা দিয়েছেন যে এটা না হইলে এখন কোনো জায়গায় আর কি তেল সঞ্চালন হয় না। তো ওই তেল সঞ্চালন করতে গিয়েও কিন্তু এরা আশেপাশে তাকায়, আবার এমনভাবে এটাকে গ্রহণ করে যাতে করে কাগজে কলমে যেন না থাকে, আইনের কোনো ফাঁক করে যেন পড়ে না যায়। অর্থাৎ একটা ভয় থাকে যে একটা সময়ে দেখা যাবে যে আবার কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে নাম চলে আসে। এখন এই যে অনেকের নাম টাম শোনা যায় না, যে অমুক জায়গার হাজার হাজার কোটি টাকার কি সম্পদ কিনছে ইত্যাদি ইত্যাদি। তো কতজনকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা দেখাচ্ছেন, কামা তাদিনু তুদানু, কত মানুষকে তুমি শিরোনাম বানিয়েছো, আজকে তুমিও শিরোনাম হয়ে গেছো। সাবধান। ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ব্যাপারে, তার যে স্পেশাল দিনগুলো আছে সেই ব্যাপারে তাদেরকে স্মরণ করিয়ে দাও, তাদেরকে সতর্ক করে দাও যে আজকে তোমার ক্ষমতা আছে, হেডম আছে, তোমার গায়ে পোশাক আছে, তাই তুমি যা খুশি তাই করছো। আর 2 দিন পরে এমন দিন আসবে ওই রাস্তার মানুষও তোমারে নিয়ে কথা বলবে। সুতরাং এমন কিছু করো না যাতে করে 2 দিন পর মানুষের বকা খেতে হয়, মানুষের বদনাম, মানুষের পক্ষ থেকে অভিশাপ নিতে হয়, এমন কিছু করো না। ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, দুনিয়ার জীবনে এমনভাবে বসবাস করো যাতে করে যে আল্লাহর দিন আছে সেই আল্লাহর দিন যখন আসবে তখন যেন তোমাকে লজ্জিত হতে না হয়, এটা স্মরণ রেখো। এই কথা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করিয়ে দিয়েছিলেন। এর মানে আমাদেরও এটা মাথায় রাখতে হবে যে আল্লাহর দিন আসবে, এমন একটা দিনে আমাদেরকে দাঁড়াতে হবে যেই দিন সব হিসাব আমাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আর এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যে, এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্না ফি যালিকা লাআয়াত, এতে ওই সকল মানুষদের জন্য নিদর্শন আছে যারা সব্বার এবং শাকুর, দুটো শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যারা ধৈর্যশীল এবং যারা কৃতজ্ঞ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সামনে একটা ঘটনা নিয়ে আসতেছেন, ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আগে একটা ভূমিকা টানলেন, যেন ওই ভূমিকার মধ্যে এমনভাবে উপস্থাপন করা হলো যে ওই ঘটনার পরে যে মানুষদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন তাদের কথাগুলো আগে নিয়ে আসা হয়েছে। আমাদের জনজীবনে, আমাদের সমাজে এমন ঘটে যাওয়া অনেক ঘটনা আমাদের চোখের সামনে ভাসে, আমরা দেখি, আমরা শিকার হই। অনেক সময় আমরা হতাশায় পড়ে যাই, অনেক সময় বলতে শোনা যায়, আল্লাহ কি আমার জন্য নাই, এরা এটা করে সেটা করে, আল্লাহ কি তাদের দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার এই কথা বলো না। তুমি ধৈর্য ধারণ যদি করতে পারো, তুমি যদি সব্বার হতে পারো, তুমি যদি ধৈর্যশীল হতে পারো এবং যে অবস্থায় আছো এটার উপর যদি তুমি কৃতজ্ঞ হতে পারো, তাহলে দেখবা যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা তুমিই পেয়েছো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে যে নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছিল তৎকালীন সময়ে, আপনি আমি এখন চিন্তাও করতে পারবো না। হ্যাঁ, এখন আমরা কিছু বুঝতে পারি, ফিলিস্তিনের ঘটনা দেখে বুঝতে পারি। সেই দিন যেটা হলো যে যেখানে বোম্বিংটা করা হয়েছে, এই জানোয়ারগুলো যেখানে বোম্বিং করেছে, ওরা এমন জায়গায় করেছে, ওরা খুব ভালো করে জানে এখানে কোনো পুরুষ নাই, একটা শিবির, মানুষ সেখানে আশ্রয় নিয়েছে এবং সব মহিলারা আশ্রয় নিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আশ্রয় নিয়েছে, মহিলা এবং শিশু, কোনো পুরুষ নাই। ওরা জানে, ওরা তো বলতেছে আমরা অমুককে ধরতেছি তমুককে ধরতেছি, ওরা ভালো করে জানে যে এখানে কেউ নাই, কিন্তু তারপরে সেখানে বোম মেরে একেবারে পুরো শিবিরটাকে ধ্বংস করে দিয়েছে। এমনও ঘটনা ঘটেছে, একজন মা, তার দেহটা আলাদা হয়ে গেছে, এই অবস্থাতে অপারেশন হয়েছে, সেই অপারেশন করার পর একটা বাচ্চা এসছে পৃথিবীতে, বাচ্চাটা জীবিত। আর কি নির্যাতন কোন মাত্রায় চলছে, এটা আমি আপনি এখানে বসে আসলে উপলব্ধি করতে পারবো না। তো এইটা কোরআনে কারীমের এই আয়াত দেখে এটা যেন
তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে গাজার মুসলমানরা যেন এই আয়াত দেখে বলতেছে যে তোমাদের জন্য ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। হে গাজার অধিবাসীরা, হে ফিলিস্তিনের অধিবাসীরা, হে নির্যাতিত মুসলমানেরা, ও নির্যাতিত মানুষেরা, তুমি যদি তোমার উপর যে স্টিম রুলার চলছে নির্যাতনের, এটা দেখার পরেও তুমি যদি কৃতজ্ঞ হতে পারো, ধৈর্যশীল হতে পারো, আল্লাহর উপর ভরসা করতে পারো, সময় আসবে, সময় ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ। এই আয়াত আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের ঈমানকে বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি পৃথিবীর যত জায়গায় যত মুসলমানেরা নির্যাতনের শিকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নুসরত করেন, মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা সাহায্য করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে বড় কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। ওই ঘটনাটা নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি চেতনায় উদ্দীপ্ত হওয়ার তৌফিক দান করুন। কোরআন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।